আমি কিভাবে ভিডিও এডিটিং করি আজকে মনোযোগ সহকারে দেখবেন। ইনশাআল্লাহ আপনারা A to Z মোটামুটি একটা ধারণা পাবেন কিভাবে আপনি সহজেই ভিডিও এডিটিং করতে পারেন। স্ক্রিনটি লক্ষ্য করে দেখবেন আজকে আমি কিভাবে একবার শর্টকাটে আপনাদেরকে ভিডিও এডিটিং করে দেখাবো। ধন্যবাদ সবাইকে, স্ক্রিনটি সবাই লক্ষ্য করেন। তো শুরুতে চলে আসবেন আপনারা ক্যাপকাট প্রো ভার্সন যেটি আছে আমি সেটি ব্যবহার করি, আর এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করি সহজে। তো ক্যাপকাটে আসার পরে এখানে আপনি নিউ প্রজেক্টর রয়েছে, এখানে আপনি টাচ করবেন। টাচ করলে আপনাকে আমার গ্যালারিতে নিয়ে আসবে, এরকম আপনাদেরও গ্যালারিতে নিয়ে যাবে। আপনি এখান থেকে একটা ভিডিও চুজ করবেন। তো ভিডিও পছন্দ করার পরে আপনি এখানে নিয়ে আসার পরে আপনি প্রথম অবস্থায় ভিডিওটা সম্পূর্ণভাবে একটু দেখে নেবেন। দেখার পরে পাশের যে আপনার বাড়তি যেটা আছে সেটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবারও ভিডিওর এই মাথায় টান দিয়ে নিয়ে আসবেন। আনার পরে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে বিটের পর একটা টাচ করার পরে আপনি চাইলে প্রথমে সাউন্ড ইফেক্টটা একটু বাড়িয়ে নিতে পারেন। যদি আপনার সাউন্ড আর একটু বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটু সাউন্ডটা একটু বাড়িয়ে নেবেন। এরপরে আপনি একটু বেশ কিছু ইফেক্ট আছে, দেখেন এখানে অ্যানিমেশন আছে, ইফেক্ট আছে, এগুলো আপনি চাইলে আপনার ভিডিওর উপরে আপনি কিন্তু বসিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এগুলো সবই ফ্রিতে ব্যবহার করি। ক্যাপকাট প্রো এটা কিন্তু এখন নতুন যে ভার্সনটি আছে ক্যাপকাট সকল আপনার ইফেক্টগুলো কিন্তু এখানে ফ্রিতে আমি ব্যবহার করতেছি। আর আপনারা যদি ক্যাপকাট ব্যবহার করতে চান তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো। তখন কিন্তু আপনারা কিভাবে ক্যাপকাট ফ্রিতে ব্যবহার করবেন সে বিষয় কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। তো দেখেন এখানে বেশ কিছু ইফেক্ট কিন্তু আছে, দেখেন এগুলো কিন্তু আপনি সবগুলাই কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন। আর এগুলো আপনি যেটা পছন্দ হবে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এগুলো এখন ব্যবহার করব না, আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আমি কিন্তু এটা করতেছি। আমি এই ইফেক্টগুলো এখন এই মুহূর্তে ব্যবহার করব না, আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। এখান থেকে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার এখানে আপনি একটু স্কিপ করে এই মাথার দিকে নিয়ে আসবেন। আসার পরে দেখবেন ফার্স্টে কিন্তু এই পাশে কোনো একটা সেটিংস আছে, সেটিংসটা আপনি টাচ করলে আপনার আশেপাশের যে সকল নয়েজগুলো আছে এগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। দেখেন এই যে সেটিংসটা এরপরে টাচ করবেন, টাচ করে এটা অন করে দিবেন। এটা টাচ করে অন করে দেওয়ার পরে আপনার আশেপাশে যে সকল নয়েজগুলো আছে এগুলো কিন্তু রিকভারি করে, এটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলে আপনার ভয়েসটি। তো এটার পরে আপনি আবারও ভিডিওর পর টাচ করে এদিকে আপনি অ্যাডজাস্ট আছে দেখেন লেখা, এই অ্যাডজাস্টের পরে টাচ করবেন। টাচ করার পরে আপনি এখান থেকে আরেকটু স্কিপ করে এই পাশের দিকে আনবেন, ডান পাশে। এখানে দেখবেন যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের যে সবুজ গাছ যেগুলো থাকে সেগুলো কিন্তু আপনি বেশ সুন্দর কালার করতে পারেন। আপনার পছন্দ মতন কিছু কালার কিন্তু আপনি এখান থেকে দেখে দেখে কালারগুলো কিন্তু চুজ করতে পারেন, এবং এখান থেকে আপনি যে কালারটা আপনার কাছে বেশি ভালো লাগবে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সহজেই। আর তাছাড়া আপনি এখান থেকে সকল ধরনের আপনি কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনার যে পরনে যে কাপড়গুলো আছে এগুলোর পরে আপনি কালারগুলো কিন্তু সুন্দরভাবে আপনি বসিয়ে নিতে পারবেন। তো আমি কিন্তু সিম্পলভাবে কিন্তু এগুলো কাজগুলো করি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আরেকটু সময় নিয়ে করতেছি কারণ আপনারা দেখে আরেকটু সুবিধা যাতে আপনাদের হয়। তো দেখেন আমার ভিডিওটা মোটামুটি আমি কিন্তু একটা ছোট করে এডিটিং করেছি, এরপরে কিন্তু আপনাদেরকে আরও কিছু স্টেপ আছে সেগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এরপরে আপনারা যদি লক্ষ্য করে দেখেন ক্যাপকাট প্রো এটা কিন্তু খুব সুন্দর একটি অ্যাপস, পৃথিবীর ভিতরে এখন অন্যতম। আচ্ছা আপনি এখানে যদি চান স্টিকার ব্যবহার করতে পারেন। অনেক সময় আমরা স্ক্রিন শর্ট করে রাখি কিছু দেখানোর জন্য, তখন কিন্তু আপনি চাইলে এই তীরগুলো দিয়ে কিন্তু আপনি সেই ফটোগুলো কিন্তু দেখাতে পারেন। যে আপনি কিছু যদি দেখাতে চান তো অবশ্যই ইশারা করে আপনি এই ওয়াটারমার্কগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তো এগুলো কিন্তু সবগুলো ফ্রিতে আছে, ক্যাপকাট প্রোতে কিন্তু সবই ফ্রি আছে এখানে। আর এগুলো কিন্তু আপনি যে কোনো কিছুতে ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু এখন এটা ব্যবহার করব না, আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে ওয়াটারমার্কগুলো রয়েছে। এরপরে আমি কিন্তু একটু ব্যাকে গিয়ে আমি কিন্তু আবার আপনাদেরকে দেখাবো টেক্সটের উপরে কিভাবে আমি টেক্সট লিখি। আর এই টেক্সটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে কিন্তু আমি বাংলায় লিখবো। তো বাংলায় যদি আপনারা লিখতে চান তো ফন্ট কিভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে কিন্তু আমি আর একটা বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করব। যদি আপনারা বলেন তাহলে আমি অবশ্যই বাংলায় কিভাবে টেক্সট লিখবেন সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। আর আজকে আমি দেখাবো বাংলায় কিভাবে লিখতেছি। তো আপনারা এইভাবে যদি লিখতে চান তাহলে ফন্ট কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি
ক্যাপকাটে ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত যদি ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি সেভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এখন দেখেন আমি বাংলায় কিভাবে লিখতেছি ভিডিও ভাইরাল। দেখেন ক্যাপকাটে কিন্তু বাংলা কিন্তু শো করে না, বাংলা কিভাবে হয় দেখেন, এই যে ফন্টের পরে টাচ করলে দেখেন এখানে কিন্তু বাংলায় কিছু লিখলে সেখানে কিন্তু আপনার ফেটে যায় এবং আকার রশ্মিকার কিন্তু কোনোগুলো কিন্তু দেখা যায় না। দেখেন এখানে যে ইফেক্টগুলো এগুলো কিন্তু কোনো কিছু দেখা যায় না। আপনি মাই ফন্টের পরে যখন আপনি টাচ করবেন তখন কিন্তু আপনি এখানে দেখবেন যে আমি এখানে দুটো ফন্ট ব্যবহার করি। এই যে দেখেন ভিডিও ভাইরাল সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। আর এভাবে বাংলায় কিন্তু আপনিও চাইলে লিখতে পারেন, এই বিষয়ে যদি বিস্তারিত ভিডিও চান আমি আপনাদেরকে দিতে পারবো। আর দেখেন কিভাবে আমি ভিডিওগুলো এফেক্ট করি, ব্যবহার করি, যে ইফেক্টগুলো এটা আপনি খুব সহজে করতে পারবেন। দেখেন এখানে স্টাইলিশ আছে, স্টাইলের পর টাচ করার পর আপনি ছোট বড় করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। ইফেক্টের পর টাচ করলে দেখেন আরো আকর্ষণীয় কিন্তু আপনি লেখাগুলো এখান থেকে নিতে পারেন। সম্পূর্ণ কিন্তু ফ্রিতে ব্যবহার করা যায়, পাশাপাশি খুব সুন্দর ডিজাইনের ইফেক্টগুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে আপনি চাইলে পরে কিন্তু দেখে আপনি পছন্দ মতন এখান থেকে ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কিন্তু ইফেক্ট এখানে রয়েছে, দেখেন হরেক রকম কালারের রয়েছে। এসব কালারগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর, আকর্ষণীয়। প্রত্যেকটা ইফেক্টই যেন একটা আরেকটাকে ছাড়িয়ে দেয়। অ্যানিমেশনের ভিতরে আপনি যখন যাবেন একটা ট্রেন্ডিং অ্যানিমেশন দেখেন উপরে যেটা আছে, আমি কিন্তু এটাই বেশিরভাগ সময় ব্যবহার করি, সবগুলো কিন্তু ফ্রিতে ব্যবহার করি। আর এখানে দেখেন উপরে যেটা আছে এটা কিন্তু খুব সুন্দরই একটা আপনার অ্যানিমেশন, এটা কিন্তু অনেক ভালো লাগে আর এটা অনেকের কাছেই পছন্দ, তো আমি কিন্তু এটা ব্যবহার করব। এটা আমি ভিডিওর সাথে টেনে দিয়ে কিছুটা বড় করব, করার পরে আমি এটা কিন্তু সেট করে দিব। তো এভাবেই কিন্তু আপনি চাইলে ভিডিওগুলো এডিটিং করতে পারেন। আর বাংলা টেক্সট কীভাবে লিখবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও চাইলে অবশ্যই আমি দিতে পারবো। আর আমার এই ভিডিওটা আপনি যদি কোনো ধরনের কিছু যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এরপর আপনি কিন্তু চাইলে ভিডিওটি ডাউনলোড